বেট ধরবে না। নিকি বলে একটু পরে এই ম্যাচে প্ল্যানটি হবে, কিন্তু লিও বলে প্ল্যানটি হবে না। তখন দেখা যায় এই ম্যাচে লিও হেরে যায়। এরপরে $1000 তাকে দিয়ে দেয়। এরপর তারা $5000 একটা বেট ধরে। নিকি বেশ কিছু সময় ধরে ভাবে সে খেলবে কি খেলবে না। এরপরে সে খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো অলরেডি $1000 জিতে নিয়েছে। মানুষের লোভ মানুষকে বরবাদ করে দেয়। এরপর সেই লোকটা বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে, কিন্তু বলটা ছুঁড়ে মারবে না। আর সেটাই হয়, প্লেয়ার বল ধরে দৌড়ায় কিন্তু ছুঁড়ে মারে না। এরপরে নিকি $5000 হেরে যায়। এরপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল, তখন লোকটি বলে সহজ একটা গেম খেলবে, প্লেয়ার বলটা গোলে ছুঁড়ে মারবে, যদি গোল হয় তাহলে নিকি জিতে যাবে। কিন্তু দেখা যায় এবারও নিকি জিততে পারে না, আর $10,000 হেরে যায়। নিকিকে যতই হারা হয় ততই সে রেগে যায়। এবার সে $50,000 বেট ধরে। সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না, কিন্তু কিক মারবে। দেখা যায় সে এবারও হেরে যায়। প্লেয়ারটা বল ধরে দৌড়ায় কিন্তু কিক মারে না। জেস তাকে বোঝায় যে জুয়া আর খেলো না, এখান থেকে পালিয়ে যায়। কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। সে রেগে $1,00,000 বেট ধরে। আর নিকি বলে প্লেয়ারটা ক্যাচ ধরবে না, ক্যাচ ছেড়ে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। সে যত হারে ততই রেগে যায়। ধীরে ধীরে সে বেট বাড়াতেই থাকে। সে যে টাকাগুলো দিয়ে বাজি ধরেছিল সেগুলো তার একার টাকা না, টিমের সবার। সে যদি এরকমের ভাবে সব টাকা হেরে যায় তাহলে তার টিমকে কিভাবে টাকা দেবে? এই কারণে জেস তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সে জেসের কোনো কথাই শোনে না। সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও বেট ধরতে শুরু করে। এরপর সে $1 মিলিয়ন বেট করে, যার তাসের নম্বর যত বেশি হবে সে এই বেটে জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়, তার তাসের নম্বর কম আসে। নিকি এবার কি করবে কিছুই বুঝতে পারে না। তার কাছে যত টাকা ছিল সব হেরে যায়। এরপর সে আবারও রেগে যায় আর আরও $2 মিলিয়ন বেট ধরে। শর্ত হচ্ছে মাঠে যত প্লেয়ার আছে তাদের মধ্য থেকে একজনের জার্সি নম্বর লিও মনে রাখবে। এরপর সেই নম্বরটা নিকি নিজে বলে দেবে। খেলাটা আরো মজাদার করার জন্য বলে নিকি নিজে এই নম্বরটা বলবে না, নম্বরটা বলবে জেস। লিও এটা শুনে ভাবে সে খুব সহজেই এটা জিততে পারবে, তো দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে। আর নিকি জেসকে বলে তার মনের মধ্যে যেই নম্বরটা আসবে সে যেন সেই নম্বরটাই তাকে বলে দেয়। বন্ধুরা, এতটুকু পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এরপরে জেস বলে সেটা পারবে না, তার ভয় লাগছে। নিকি তাকে শান্ত করে আর বলে তার মন যেটা বলবে সে যেন সেই নম্বরটাই বলে। এরপরে জেস মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে। এরপর সে 55 নম্বরটা বলে। সে যখন এই নম্বরটা বলে তখন লিও বলে সে ঠিকই বলেছে, তারা এই বেটটা জিতে গেছে। তারা দুজনে $4 মিলিয়ন জিতে নেয়। নিকি যত টাকা হেরেছিল তার থেকে 3 গুণ টাকা বেশি জিতে যায়। এরপরে তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এই লোকটা হলো একজন বিজনেসম্যান। তার সামনে যদি কেউ এরকমের আজব খেলা খেলে তাহলে সেও এরকমের লাখ লাখ ডলারের বেট ধরে। আর নিকি মূলত এইখানে এসেছিল তাকে লুট করার জন্যই। ওই যে তার বন্ধু বলেছিল না টাকা নিয়ে যেন জুয়া না খেলে, আসলে তাদের টিমের সবাই মিলে এই প্ল্যানটা বানিয়েছিল। কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানতো না। তার রিয়াকশন সেখানে যা ছিল সবকিছুই ছিল অরিজিনাল। সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নিকিকে জিজ্ঞাসা করে সে যদি সব টাকা হেরে যেত তাহলে কি হতো। নিকি বলে সে ততক্ষণ পর্যন্ত বেট করত যতক্ষণ পর্যন্ত না সে যেতে।